This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. अरे कौन दे किंतु खाटी दे MDH कश्मीरी लाल लंकार गुड़ो MDH অপারেশন সিন্দুরের পর জঙ্গি দমনে অপারেশন কিলার শোপিয়ানে বাহিনীর গুলিতে খতম 3 লস্কর জঙ্গি গভীর জঙ্গলে লুকিয়ে ছিল 3 জঙ্গি শোপিয়ানে শুক্রু কেল্লারে তীব্র গুলির লড়াই এলাকা ঘিরে তল্লাশি যৌথ বাহিনীর মৃত জঙ্গিদের কাছ থেকে AK-47 ও প্রচুর কার্তুজ উদ্ধার নিহত জঙ্গিদের মধ্যে দুজনের পরিচয় ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে শাহিদ কুট্টে 2023 এর 8 মার্চ যোগ দিয়েছিলেন লস্করে তৈবার 8 এপ্রিল 2024 দানিশ রিসর্টে গুলি চালনার ঘটনায় জড়িত যেখানে দুজন জার্মান পর্যটক ও একজন চালক আহত হন 2024 এর 18 মে হেরপোরায় বিজেপির গ্রাম প্রধানকে খুনের ঘটনাতেও জড়িত সূত্রের খবর 2025 এর 3 ফেব্রুয়ারি বেহিবাগ কুলগাঁওয়ে টেরিটোরিয়াল আর্মির এক কর্তাকে মারার ঘটনায় জড়িত ছিল এই শাহিদ কুট্টে আরেক জঙ্গি আদনান সফিদার গত বছর যোগ দিয়েছিল লস্করে গত 18 অক্টোবর শোপিয়ানের ওয়াচিতে ভিন রাজ্যের এক শ্রমিককে খুনের ঘটনায় জড়িত সে ছবি আমরা দেখতে পাচ্ছি যে সোফিয়ানে এখন এই মুহূর্তে উত্তেজনা কার্যত তুঙ্গে কারণ একের পর এক সেনাবাহিনীর গাড়ি এই মুহূর্তে ঢুকছে একেবারে সোফিয়ানের গভীর জঙ্গলের মধ্যে এবং একেবারে যেখানে ঘন জনবসতি রয়েছে সেই জায়গা দিয়ে এক এক করে গাড়ি ঢুকছে তার কারণ 3 জন জঙ্গিকে ইতিমধ্যেই নিকেশ করা সম্ভব হয়েছে কিন্তু আরও অনেকে এখনও পর্যন্ত তারা গা ঢাকা দিয়ে রয়েছে বলেই কিন্তু সূত্র মারফত খবর রাষ্ট্রীয় রাইফেলসের একটি ইন্টেলিজেন্স ইনপুট এসে পৌঁছয় সেনাবাহিনীর হাতে আর তার প্রেক্ষিতেই এই জায়গাতে অর্থাৎ যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি আমাদের হাতের ডান দিকের এই যে পাহাড় সেই পাহাড়ের ঠিক ওপারেই গভীর জঙ্গলের মধ্যে জঙ্গিরা লুকিয়েছিল আর ঠিক সেই জায়গাতেই জম্মু কাশ্মীর পুলিশের অ্যান্টি মিলিটেন্সি বাহিনীর সহযোগিতায় লাগাতার সেই জায়গাতে অপারেশন সার্চ অপারেশন এবং ডিস্ট্রয় অপারেশন শুরু হয় অর্থাৎ জঙ্গিদের এক এক করে টার্গেট করা হয় জঙ্গিরা লুকিয়ে বাঁচতে পারবে না পাকিস্তানের যেখানেই থাকুক ওদের ঘরে ঢুকে মারবো পাকিস্তান সেনার বুক কাঁপিয়ে দিয়েছে ভারতীয় সেনা হুঙ্কার প্রধানমন্ত্রী भारत में निर्दोष लोगों का खून बहाने का एक ही अंजाम होगा विनाश और महाविनाश जिस पाकिस्तानी सेना के भरोसे ये आतंकी बैठे थे भारत की सेना भारत की एयरफोर्स और भारत की नेवी ने उस पाकिस्तानी सेना को भी धूल चटा दी है आपने पाकिस्तानी फौज को भी बता दिया है पाकिस्तान में ऐसा कोई ठिकाना नहीं है जहां बैठकर आतंकवादी चैन की सांस ले सके हम घर में घुसकर मारेंगे और बचने का एक मौका तक नहीं देंगे और हमारे ड्रोन्स हमारी मिसाइलें उनके बारे में तो सोचकर पाकिस्तान को कई दिन तक नींद नहीं आएगी আগামীকাল সকাল 11টায় দিল্লিতে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি বৈঠক অপারেশন সিন্দুর এবং নিরাপত্তা পরিস্থিতির পর্যালোচনা করা হবে জাতীয় নিরাপত্তা নিয়েও আলোচনা আছে সংসদে বিশেষ অধিবেশন দাবি কংগ্রেসের আমরা এই নিয়ে বিস্তারিত জানবো জ্যোতির্ময় কর্মকার রয়েছেন আমাদের সঙ্গে জ্যোতির্ময় কি আপডেট দেখো সরকারের তরফে দফায় দফায় বৈঠক হচ্ছে তুমি ঠিক যেমনটা জানালে যে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির বৈঠক আগামীকাল রয়েছে কিন্তু যে দাবি বিরোধী দলগুলি করছে এবং প্রধান বিরোধী দল হিসেবে কংগ্রেস যে দাবি তুলছে যে দেশের এই আপৎকালীন পরিস্থিতিতে সরকারের উচিত সব দলের সঙ্গে যেভাবে তারা প্রাথমিকভাবে আলোচনা করেছে এই পুরো অপারেশনের পরে এই মুহূর্তে নিরাপত্তা পরিস্থিতি কোন পর্যায়ে রয়েছে তা নিয়ে সংসদের বিশেষ অধিবেশন ডাকা তার কারণ পাকিস্তানকে যেভাবে জবাব দেওয়া হয়েছে সে কথা প্রত্যেকেই মানছেন যে এটা একটি বেনজির ঘটনা আনপ্রেসিডেন্টেড এর আগে কখনো এটা হয়নি
কিন্তু জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ কি হবে, কিভাবে সরকার এগোবে, অর্থাৎ দেশের অভ্যন্তরে যেভাবে সোফিয়ানের মতো আজকে এনকাউন্টার চলছে এবং তার পাশাপাশি সীমান্ত এলাকায় যুদ্ধ পরিস্থিতি না থাকলেও রণসাজ কার্যত রয়েছে, সেই প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে কতদিন পর্যন্ত এই সিচুয়েশন অব্যাহত থাকবে তা বুঝে নেওয়ার জন্য স্পেশাল সেশনের দাবি জানিয়েছে কংগ্রেস। ধন্যবাদ জ্যোতির্ময়। स्थगित होगा, ये अच्छा हुआ सबके लिए, लेकिन किस कंडीशन पे हुआ ये देखेंगे। प्रधानमंत्री के संबोधन के पहले ही राष्ट्रपति ट्रंप ने घोषणा कर दी कि वॉशिंगटन में रहकर मैंने भारत और पाकिस्तान के बीच में युद्ध रुका दी, यानी कि वॉशिंगटन में रहकर उन्होंने यहाँ का युद्ध रुकवाया है। उस पर तो प्रधानमंत्री ने कुछ कहा नहीं। प्रधानमंत्री को बहुत सारे सवालों को जवाब देना है, उस पर तो वो चुप थे। तो हम यही मांग कर रहे हैं ना। पिछले 2 हफ्तों में 2 सर्वदलीय बैठक हुई हैं, प्रधानमंत्री मौजूद नहीं थे, कुछ बातें नहीं हो पाई, कुछ स्पष्टीकरण नहीं हुआ, कुछ हमारे सवाल थे सार्वजनिक तौर से हमने नहीं पूछा है, हम सर्वदलीय बैठक में हमने पूछा। तो आज भी हम मांग करते हैं प्रधानमंत्री एक बैठक बुलाएं, सभी विपक्ष नेताओं को बुलाएं, विश्वास में लें। और ये क्या बार बार राष्ट्रपति ट्रंप घोषणा कर रहे हैं, हमारा क्या रवैया है, हम क्या चाहते हैं, हमारा रुख क्या है। विदेश मंत्री चुप हैं, राष्ट्रीय सलाहकार जो सुरक्षा सलाहकार हैं वो चुप हैं, प्रधानमंत्री तो अपनी चुप्पी तोड़ते ही नहीं है। Operation Sindoor action was targeted and non-escalatory. We appreciate that. We demand of the government of India that the unity of the people is very important. So, whoever tries to engage in campaigns to divide the people, that should be very strongly dealt with. সেনার উপরেও ভরসা নেই বিরোধীদের। প্রধানমন্ত্রী 140 কোটি দেশবাসীকে যা বলার বলে দিয়েছেন, সংসদে নতুন করে কি বলা থাকতে পারে প্রশ্ন তুলেছে বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শাহনওয়াজ হোসেন। डीजीएमओ पाकिस्तान का फोन आया था, उसने घुटने टेके, तो सेना ने जब कहा तो सेना पर यकीन नहीं है क्या? जो इस तरह का सवाल उठा रहे हैं विपक्ष के नेता, संसद का सत्र बुलाने की बात कर रहे हैं। संसद के सत्र में जो कहा जाएगा वो तो सेना ने और प्रधानमंत्री ने 140 करोड़ लोगों को, सारे देशवासियों को संबोधित करके कह दिया है, और उसमें जो कहा है उस पर यकीन करना चाहिए। तो ये क्या चाहते हैं, संसद के प्लेटफॉर्म का सदुपयोग करना चाह रहे हैं या दुरुपयोग करना चाह रहे हैं? পাকিস্তানকে বার্তা দিতে সাত সকালে আদমপুর এয়ারবেসে যান প্রধানমন্ত্রী, কথা বলেন বায়ুসেনা অফিসার জওয়ানদের সঙ্গে। এই আদমপুর এয়ারবেসে হামলার মিথ্যে দাবি করেছিল পাকিস্তান, আর আজ সকালে সেই এয়ারবেসে গিয়ে সেখানকার বায়ুসেনা অফিসারদের কুর্নিশ জানালেন নরেন্দ্র মোদী। সাহসী জওয়ানদের সঙ্গে দেখা করাটা আমার কাছে একটা বিশেষ মুহূর্ত। আরও একবার পাকিস্তানের মিথ্যাচারের পর্দা ফাঁস করে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেখুন সেই ছবি। ভারতীয় সেনা পরমাণু অস্ত্রের ধুমকিকে ফুৎকারে উড়িয়ে দিয়েছে। এই বীরেদের জন্য গোটা দেশ গর্বিত। ভারতীয় সেনার জয়গান প্রধানমন্ত্রীর গলায়। जब हमारी फौजें न्यूक्लियर ब्लैकमेल की धमकी की हवा निकाल देती हैं, तो आकाश से पाताल तक एक ही बात गूंजती है, भारत माता की जय। जब वीरों के पैर धरती पर पड़ते हैं तो धरती धन्य हो जाती है। जब वीरों के दर्शन का अवसर मिलता है तो जीवन धन्य हो जाता है। और इसलिए मैं आज सुबह सुबह ही आपके दर्शन करने के लिए यहां पहुंचा।
ভারত পাকিস্তানে এই যে টেনশন চলছে সেই উত্তেজনার মাঝে জম্মু কাশ্মীরে উদ্ধার পাক শেল। পুঞ্চের জঙ্গলে পাক শেল পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপরে সেখানে পৌঁছে সেই পাক শেল উদ্ধার করে ভারতীয় সেনা। অপরদিকে রাজৌরিতে উদ্ধারা পাক শেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী। আপনাদের সেই দুটো ছবি তুলে ধরছি আপনাদের সামনে। একদিকে পুঞ্চের জঙ্গল এলাকা দেখতে পাচ্ছেন যেখান থেকে পাক শেল উদ্ধার হয়েছে, এবং অপরদিকে যে ছবিটি দেখাচ্ছি রাজৌরির ছবি, সেখানে একের পর এক পাক শেল ধ্বংস করছে ভারতীয় সেনা। দেখুন সেই ছবি। পিন পয়েন্টেড টার্গেটে হিট করা হয়েছে। গতি ও নিখুঁত অপারেশনে শত্রু ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। শত্রুপক্ষ বুঝতেও পারেনি কিভাবে প্রত্যাঘাত হয়েছে। ভারতীয় সেনার পেশাদারিত্বের প্রশংসায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। कौशल दिखलाया चालों में, कौशल दिखलाया चालों में, उड़ गया भयानक भालों में, निर्भीक गया वह ढालों में, सपट दौड़ा करवालों में। ये पंक्तियां महाराणा प्रताप के प्रसिद्ध घोड़े चेतक पर लिखी गई है, लेकिन ये पंक्तियां आज के आधुनिक भारतीय हथियारों पर भी फिट बैठती है। हमारी एयरफोर्स ने पाकिस्तान में इतना डीप आतंक के अड्डों को टारगेट किया। सिर्फ 20-25 मिनट के भीतर सीमा पार लक्ष्यों को भेदना, बिल्कुल पिन पॉइंटेड टारगेट्स को हिट करना, ये सिर्फ एक मॉडर्न टेक्नोलॉजी से लेस प्रोफेशनल फोर्स ही कर सकती है। आपकी स्पीड और प्रिसीजन इस लेवल की थी कि दुश्मन हक्का बक्का रह गया। उसको पता ही नहीं चला कि कब उसका सीना छलनी हो गया। অপারেশন সিন্দুরের সাফল্য নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। কটা বিমান ঘাঁটি ভেঙেছে আর কটা যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে সেটা মানুষ দেখবে না। যারা হত্যালীলা ঘটিয়েছে তাদের শাস্তি দিতে পারলাম কিনা সেটাই মানুষ দেখবে। মন্তব্য তৃণমূল নেতা উদয়ন গুহর। কার কথায় সুবিধাজনক জায়গা থেকেও সরে এলো দেশ, প্রশ্ন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর। কটা বিমান ঘাঁটি ভেঙেছি বা কটা প্লেনকে গুলি করে নামিয়েছি সেটা মানুষ দেখবে না। মানুষ দেখবে যারা এই হত্যালীলার সাথে যুক্ত তাদের আমরা শাস্তি দিতে পারলাম। এই জায়গাটায় কিন্তু মানুষের মধ্যে একটা প্রশ্ন আসে, কে কার কথায় আমরা আমাদের এই যে একটা অ্যাডভান্টেজ এর জায়গায় আমরা ছিলাম, পাকিস্তানকে আমরা চেপে ধরেছিলাম, সেই জায়গার থেকে আমরা থেমে গেলাম। অথচ আমরা বলেছিলাম যে চুন চুনকে মারেগা, একেবারে দেশের ভেতরে ঢুকে মারব। কই একজনও এই ঘটনাগুলোর সাথে জড়িত কোনো জঙ্গি মারা গেছে বলে তো এমন কোনো খবর আমাদের কাছে নেই। দেশের মাটিতে পাকিস্তান প্রেমী এবং দুধেল প্রেমী যারা আছেন তারা যে প্রশ্ন তুলবেন তা খুবই স্বাভাবিক, কিন্তু একই সঙ্গে মনে রাখুন সারা দেশের মানুষের সঙ্গে সঙ্গে বাঙালিও এবার আরো স্পষ্টভাবে বুঝতে পারছে যে মুর্শিদাবাদের ঘটনা, সিএর বিরুদ্ধে যারা আন্দোলনে লেলিয়েছিল, ওয়াকফের আন্দোলনের পর যারা হিন্দু হত্যা করেছিল, তারা আসলে ভোট ব্যাংক ছাড়া আর কোনো কিছু করে না। এবং সেই পরিস্থিতির কথা মাথায় রেখেই আগামীতে তারা এই তৃণমূল কংগ্রেস বা তোলামূল কংগ্রেস তার জবাব পাবে। ভারতের দিকে চোখ তুলে তাকালে ধ্বংস হতে হবে। অপারেশন সিন্দুরি নিউ নর্মাল। সন্ত্রাসবাদী ও তাদের মদতদাতারা রেহাই পাবে না, হুঁশিয়ারি প্রধানমন্ত্রী। भारत ने अब 3 सूत्र तय कर दिए हैं। पहला, भारत पर आतंकी हमला हुआ, हम अपने तरीके से अपनी शर्तों पर
अपने समय पर जवाब देंगे। दूसरा, कोई भी न्यूक्लियर ब्लैकमेल भारत नहीं सहेगा। तीसरा, हम आतंक की सरपरस्त सरकार और आतंक के आकाओं को अलग अलग नहीं देखेंगे। दुनिया भी भारत के इस नए रूप को, इस नई व्यवस्था को समझते हुए ही आगे बढ़ रही है। হামলা হুমকির পরেও যুদ্ধবিরোধিতায় অনড় সিপিআইএম সহ বামেরা। আজ ধর্মতলা থেকে শিয়ালদা পর্যন্ত মিছিলের ডাক। মিছিলে শামিল হবে সিপিআইএম, সিপিআই, আরএসপি, এসইউসিআই সহ 10টি বাম দল। গতকাল যুদ্ধবিরোধী মিছিলে সজল ঘোষের নেতৃত্বে হামলার অভিযোগ ওঠে, মোবিল ডিজেল ছোড়ার অভিযোগ ওঠে বিজেপি কাউন্সিলরের দলবলের বিরুদ্ধে। আর তার প্রতিবাদে আজ ফের পথে নামছে বামেরা। হামলা হুমকির পরেও যুদ্ধবিরোধিতায় অনড় সিপিএম সহ বামেরা। আজ ধর্মতলা থেকে শিয়ালদা পর্যন্ত মিছিলের ডাক। মিছিলে শামিল হবে সিপিআইএম, সিপিআই, আরএসপি, এসইউসিআই সহ 10টি বাম দল। গতকাল যুদ্ধবিরোধী মিছিলে সজল ঘোষের নেতৃত্বে হামলার অভিযোগ ওঠে, মোবিল ডিজেল ছোড়ার অভিযোগ ওঠে বিজেপির এই কাউন্সিলরের দলবলের বিরুদ্ধে। আর তারই প্রতিবাদে আজ ফের পথে নামছে বামেরা। সিপিএম নেতা শতরূপ ঘোষের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। শতরূপ, কাল আপনাদের অভিযোগ ছিল যে যুদ্ধবিরোধী মিছিলে সজল ঘোষের নেতৃত্বে হামলা চালানো হয়েছে, আর আজ আবারও আপনাদের মিছিল। দেখুন, দুটো ব্যাপার। কালকে আমাদের কোনো মিছিল ছিল না, এটা সংবাদ মাধ্যমে জানা উচিত, এবং কারণ আপনাদের মাধ্যমে সাধারণ মানুষ জানেন। কালকে একটা নকশালপন্থী ছাত্র সংগঠনের কিছু মিছিল থাকতে পারে, সিপিআইএম এর 14 ফুটে কোনো সম্পর্ক নেই। আজকে আমাদের বামপন্থীদের বামদল মিছিল রয়েছে, এবং আমাদের আজকে বেশি মিছিল, যুদ্ধ মিছিল এবং দেশের অস্ত্র তৈরি করার চেষ্টা। শতরূপ, বোধহয় নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, আপনার কথা স্পষ্ট না। কলকাতা বিমানবন্দরে ভুয়ো বোমাতঙ্ক, গ্রেফতার মণিপুরের বাসিন্দা। মুম্বাইগামী ইন্ডিগো বিমানে ভুয়ো বোমাতঙ্ক, যাত্রীদের নামিয়ে বিমানে তল্লাশি চালান নিরাপত্তা রক্ষীরা, পৌঁছায় বোম স্কোয়াডও। কলকাতা বিমানবন্দরে ভুয়ো বোমাতঙ্ক, গ্রেফতার মণিপুরের এক বাসিন্দা। মুম্বাইগামী ইন্ডিগো বিমানে ভুয়ো বোমাতঙ্ক, যাত্রীদের নামিয়ে বিমানে তল্লাশি চালান নিরাপত্তা রক্ষীরা, পৌঁছায় বোম স্কোয়াডও। তবে তল্লাশিতে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। কলকাতা বিমানবন্দরে সেখানে ভুয়ো বোমাতঙ্ক, গ্রেফতার মণিপুরের এক বাসিন্দা। মুম্বাইগামী ইন্ডিগো বিমানে ভুয়ো বোমাতঙ্ক। রঞ্জিত রয়েছেন আমাদের সঙ্গে। রঞ্জিত, কি আপডেট রয়েছে? এই যে মণিপুরের বাসিন্দা যাকে গ্রেফতার করা হলো, তার বিরুদ্ধে কি অভিযোগ? দেখো, যাত্রীর নাম হচ্ছে রিগাল চৌংথাম, এই ইম্ফলের বাসিন্দা। ইম্ফল থেকে কলকাতায় আজ সাত সকালবেলায় এসেছিল, এবং তারপরে কলকাতা থেকে মুম্বাইগামী বিমান ইন্ডিগোর 652227 করে মুম্বাইয়ের উদ্দেশ্যে যাওয়ার সময় ঠিক বিমানের যে ল্যাডার পয়েন্ট, সেখানে সিকিউরিটি চেকিং এর সময় তিনি বলেন যে ওর কাছে বোম আছে, মানে উনকা পাস মেরে পাস বোম হ্যাঁ, কোট আনকোট ভাষাটা এটাই ইউজ করে। তখন ঘড়ির কাঁটায় 12:23। তখন কিন্তু বিমানে 186 জন যাত্রীর মধ্যে 179 জন যাত্রী বিমানে উঠে গিয়েছিলেন। বোমাতঙ্ক ঘোষণা বিষয়টিকে বিমানটিকে আইসোলেশন বেতে নিয়ে যাওয়া হয়, এবং সমস্ত যাত্রীকে নামিয়ে বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের কর্মীরা, ডগ স্কোয়াড, বোম স্কোয়াড এই চিরুনিভাবে তল্লাশি চালায়। সন্দেহজনকভাবে কোনো কিছুই মেলেনি বলে এমনটাই বিমানবন্দর সূত্র মারফত খবর। তবে ওই যাত্রীকে আটক করে এই মুহূর্তে তুলে দেওয়া হয়েছে নেতাজি আন্তর্জাতিক সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর থানার হাতে, এবং ইতিমধ্যেই কিন্তু ওই যাত্রীকে জিজ্ঞাসাবাদ করছে, অর্থাৎ ইম্ফলের বাসিন্দা রিগাল চৌংথামকে জিজ্ঞাসাবাদ করছে নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর থানার আধিকারিকরা। কেন তিনি এই ধরনের কথা বললেন, আর তার মানসিক কোনো ভারসাম্যহীনতা রয়েছে কিনা, সমস্ত বিষয় কিন্তু তদন্ত করে দেখছেন তদন্তকারী আধিকারিকেরা। ধন্যবাদ রঞ্জিত।
যোগ্যদের পদে ফেরানো, দুর্নীতিবাজদের শাস্তির দাবি। ডিএসওর বিকাশ ভবন অভিযানে ধুন্ধুমার। বিকাশ ভবনে রেলিং টপকে ঢোকার চেষ্টা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ডিএসওর। যদি এমডিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH